শাস্ত্রে বলছে মা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ তিনি সর্বকারণে কারণ। এই ঈশ্বর পরম কৃষ্ণ যিনি জীবের আরাধ্য ধন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র, যিনি লীলা প্রকাশ করার জন্য বৃন্দাবনের মাটিতে নেমে এসেছিলেন, সেই প্রেমের ঠাকুর, সেই ভক্তজনার মনচোরা প্রাণ গোবিন্দ শ্রী রাধা বল্লভ, বৃন্দাবনের ননীচোরা যশোদার নয়নতারা, গোপীজনার মনের মনি, গোপীজনার প্রাণ গোবিন্দ, সেই প্রাণ গোবিন্দ গোলক বৃন্দাবন ধামে শ্রীমতী রাধা রানীকে রেখে, চূড়াবাসী ফেলে রেখে, মধুময় গোলক বৃন্দাবন ধাম ফেলে রেখে নেমে এসেছিলেন কোথায়? আজ থেকে 539 বছর আগে এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে। ওমা, গৌরহরি কোথায় এসেছিলেন? ভারতবর্ষের বাইরে না মা, এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে, শচী গর্ভ সিন্ধু সাগরে জগন্নাথ মিশ্রের ঘরে ফাল্গুনী পূর্ণিমা রজনীতে উদয় হলেন পূর্ণচন্দ্র ভগবান গৌর হরি। তাই গৌর হরি বল। মাগো, তিনি কেন এলেন? তিনি কি গোলক বৃন্দাবনে সুখে ছিলেন না? না গোলক বৃন্দাবনে তিনি সেবা পেতেন না? তার কিসে কম ছিল মা যে তিনি নেমে আসতে বাধ্য হলেন? মাগো, এই বাংলার বুকে আজ থেকে 539 বছর আগে যখন মুঘল সাম্রাজ্যের শাসনকাল চলছে, ঘরে ঘরে চলছে সনাতন ধর্মের ওপর অত্যাচার, চলছে সাধুগুরু বৈষ্ণবের ওপর অত্যাচার, যেখানেই হরিনাম হয় সেখানেই খোল করতাল আছাড় মারিয়া ভেঙে দেওয়া হয়। যখন একের পর এক অত্যাচার বেড়ে চলল, এই বাংলার মাটি ভেসে যেতে লাগলো রক্তে রাঙা হয়ে, ভক্তের রক্ত চোখের জলে। সেই দৃশ্য, সেই দশা সহ্য করতে না পেরে মা ধরিত্রী আমার বৈকুণ্ঠে গিয়ে ভগবান চরণ তলে দাঁড়িয়েছে। দয়াময়, তুমি না বলেছিলে ধরিত্রী তোমার কোনো তোমার বক্ষের ওপর কোনো পাপ হবে না? ভগবান, তুমি তো গীতায় বলেছো यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। দয়াময়, তুমি না বলেছো যখনই যখনই ধর্মের ওপর গ্লানি ঘটবে, যখনই তোমার ভক্তের উপর অত্যাচার হবে, তুমি যুগে যুগে সম্ভবামি রূপে দুষ্টের দমন, শিষ্টের পালন করার জন্য তুমি ধরার মাঝে আসবে। তুমি তো দয়াময় সত্য যুগে নৃসিংহ অবতার হয়ে এলে, তাই তুমি পুরুষোত্তম রামচন্দ্র হয়ে এলে। তারপরে তুমি মদন মোহন মধুসূদন হয়ে বৃন্দাবনে। কিন্তু ঠাকুর, এই কলির মানুষ কি অপরাধ করেছে যে তুমি কলি যুগে নেমে আসছো না? কেন ঠাকুর, কেন বলো না দয়াময়। ভগবান আমার মৃদু হেসে নারদ মুনিকে বললেন, নারদ, ও নারদ, দেখেছ দেবী ধরিত্রী কি বলছে? আমি নাকি মর্ত মাঝে যাব না, আমি কবে যাব
দেবী ধরিত্রী আমায় জিজ্ঞাসা করেছে, তুমি কিছু জানো? দেবী ধরিত্রীকে বলে দাও তো, আমি কবে যাব? নারদ মুনি বলছে, প্রভু, ও প্রভু, তোমার লীলা আমি কি করে জানবো দয়াময়? তুমি কখন যাবে? যেই না কথা বলেছে, ভগবান আমার ধরিত্রীকে বলে বলল, ধরিত্রী তুমি যাও, আমার সময় হয়ে এসেছে, আমি আসছি ওই কলিযুগের মানুষের দ্বারে দ্বারে। আমি কলিযুগের আরাধ্য দেবতা গৌর হরি হয়ে যাব। আমি যাব কি নিয়ে জানো? কেন প্রভু? মর্ত মাঝে যে অত্যাচার চলছে, যে নিরীহ মানুষের ওপরে, ভক্তের ওপরে অনাচার চলছে, তুমি অস্ত্র ধরে যাবে না ধরিত্রী? আমি অস্ত্র ধরে যাব না। তবে প্রভু তুমি কি করে যাবে? শোনো ধরিত্রী, আমি শঙ্খ চক্র গদা পদ্ম ধরে যাব না। আমি কি নিয়ে যাব জানো? তুমি কি নিয়ে আসবে ঠাকুর? আমি নিয়ে যাব প্রেম ভাতে করে নিয়ে। আমি প্রেমের বন্যায় কলির জীবকে মাতাবো, কলির জীবকে হরি নামে, কৃষ্ণ নামে, হরি প্রেমে, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করে তুলব। তাই মা, প্রেমের ঠাকুর গৌর হরি আমার আমাদের মতো কলিহত, অনাচারী, পাপাচারী, দুরাচারী, কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণমুখী করার জন্য, ভজন পথে আনার জন্য তিনি আজ থেকে 500 বছর আগে, 539 বছর আগে এই ভারতের মাটিতে নদিয়ার বুকে জন্ম নিলেন। জন্ম নিয়ে গৌর হরি আমার ভক্তগণ সঙ্গে লইয়ে, খোল করতাল সঙ্গে লইয়ে, সুরধ্বনির তীর দিয়ে চলেছে কোথায়? নদিয়ার পথে পথে কলিজীবের মানুষের দাঁড়ি দাঁড়ি কৃষ্ণ নাম, হরি নাম, মধুমাখা গোবিন্দের নাম প্রচার করার জন্য। যখন গৌর হরি আমার নৃত্য করতে করতে চলেছে, পাশ থেকে দাঁড়িয়ে পদের পদকর্তা পদের কলম দিলেন। কি কলম দিলেন গো? ওই না সুরধ্বনির তীরে গোরা, ও গোরা, ও গোরা, নেচে নেচে যা। সুরধ্বনির তীরে গোরা, নেচে নেচে যা। ভক্তগণ সঙ্গে গোরা, হরি নাম বেলা। ভক্তগণ সঙ্গে গোরা, হরি নাম বেলা।
ভক্তগণ সঙ্গে গোরা হরি নাম বিলায়। ভক্তগণ সঙ্গে গোরা হরি নাম বিলায়। আমার গৌর হরি নেচে যাই গো, গৌর হরি নেচে যায় গো, আমার গৌর হরি নেচে যাই গো। গৌর হরি নেচে যায় কে গো। হরি 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 বলে গৌর হরি নেচে যায় কে গো। কৃষ্ণ হরি হরি বলে গৌর হরি নেচে যায় গো। কে কৃষ্ণ 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 বলে গৌর হরি নেচে যাই গো। কৃষ্ণ 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 বলে গৌর হরি নেচে যায় গো। হরি 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 বলে গৌর হরি নেচে যাই গো। হরি 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 বলে গৌর হরি নেচে যায় গো। আজ জপের মালা হাতে ধরে গৌর হরি নেচে যাই গো। জপের মালা হাতে ধরে গৌর হরি নেচে যায় যে গো। তুলসীর মালা কণ্ঠে ধরে গৌর হরি নেচে যাই গো। তুলসীর মালা হাতে ধরে গৌর হরি নেচে যায় গো। আমার প্রেম দণ্ড বাহু তুলে গৌর হরি নেচে যাই গো। তাই গৌর হরি বল। গৌর হরি নেচে যায় গো। হাতে ধরে গৌর হরি নেচে যায় গো। গৌর হরি নেচে যায় গো। মহাভাবীর প্রেমের ঠাকুর প্রেমের ঠাকুর সচিরানন্দ দুলাল গোরা লাল গোরা আজ না জানি কোন ভাবাবেশ বিভোর হয়ে বিভোর হয়ে আজি ভাগ্যবতী সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে দাঁড়ালো। সুরধ্বনি সুরধ্বনি সুর সুরধ্বনি তীরে দাঁড়াইল। প্রেমের ঠাকুর গৌর হরি আমার আমাদের মতো কলিহত জীবকে ভজন পথে আনার জন্য কৃষ্ণ পথে আনার জন্য ভক্তি পথে আনার জন্য সেই গোলক সুখ ত্যাগ করে নেমে এসেছিলেন এই ধরার মাঝে। মাগো, এখন আমরা সবাই ভক্ত, তাই তো মা, ভক্ত আমরা সবাই, কিন্তু আবার কেউই ভক্ত নয়। ভক্ত যদি হতে হয় ভক্তের মতো হয়, তবে ভক্তি পথে লাভ আছে, তাহলে নয়। মাগো, অনেকে বলে ভক্ত হতে গেলে ভক্তি করতে গেলে সাত্বিক বৈষ্ণব হও, আমিষ দ্রব্য ত্যাগ করে দিই, তিলক সেবা করি, মস্তক মুন্ডন করি, মস্তকে শিখা রেখে আচারী বৈষ্ণব হও, তবে ভক্ত হওয়া যায়। তারা বলছে কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপুকে ত্যাগ করে ভক্ত হও। কামনা বাসনা থাকলে গোবিন্দ চরণ পাওয়া যায় না, ভগবানের চরণ পাওয়া যায় না। মাগো, ওরা জানে না মা, কামনা বাসনা ত্যাগ করে
ভগবানকে পাওয়া যায় না কেন মা? তবে বলি শোনো মা, কামনা বাসনার দ্বারা এই কামনায় মত্ত হয়ে, এই কামের বশীভূত হয়ে পিতা মাতার মিলনে এই দেহের সৃষ্টি। বাসনা না থাকলে গোবিন্দ চরণ পাবার আকাঙ্ক্ষা মনে কি করে আসবে মা? কামনা বাসনা ছেড়ে কোনোদিন গোবিন্দ চরণ পাওয়া যায় না মা। সংসার মাঝেও তাকে পাওয়া যায়, ঠাকুর রামকৃষ্ণ পায়নি মা? সংসার মাঝেও তাকে পাওয়া যায়, তবে ডাক্তার ডাকার মতো হতে হবে, তবে গোবিন্দ চরণ পাওয়া যাবে। মাগো, ভগবানের কাছে, গোবিন্দের কাছে, গোবিন্দ চরণে ভক্তি সম্পদ জমা দিলে গোবিন্দ সেই সম্পদ পরীক্ষা করে দেখবে না মা, সেই সম্পদ কতখানি খাঁটি। মাগো, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু মা ভগবান ভক্তের মনের অহংকার সহ্য করতে পারে না মা। মাগো, ভক্ত যদি দুঃখের বোঝা, বিরহের বোঝা মাথায় নিয়ে ভগবানের চরণে এক পায়ে এগিয়ে যায় মা, ভক্তকে এগোতে হয় না মা। ভগবান সেই ভক্তের জন্য 10 পা এগিয়ে আসে মা। তবে না ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। মাগো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, 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 ভক্ত যোধা নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু, ভক্ত জনা নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু, ভক্ত যোধা নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু, ভক্ত জনা নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড়ই ভালোবাসি, ভক্ত বড়ই ভালোবাসি, যুগে যুগে তাই তো আসি, ভালোবাসি, যুগে যুগে তাই তো আসি, ভক্ত বড়ই ভালোবাসি, যুগে যুগে তাই তো আসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বাহুলে ভক্ত বড় ভালোবাসি, হরি 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 বলে ভক্ত বড় ভালোবাসি,
আমরা দিকে কি বলা হয় দীক্ষা দেবার পর? অনেক জন্মের পর, অনেক তপস্যার পর এই মানব জনম তোমরা পেয়েছো। মানব জনম পেয়ে মাগো, আমাদেরকে গুরুদেব কি বলে? অনেক কষ্টের পর, অনেক সাধনার পরে এই মনুষ্য জনম লাভ করেছ, দীক্ষা নিয়েছ। এবার গোবিন্দ চরণ পাবার সাধনা ভজনা করো। মাগো, আমরা প্রতি জন্মে গোবিন্দ চরণ পেয়েছি, শুধু মনুষ্য জন্মে নয় মা। যখন লক্ষ জন্ম ভ্রমণ করি তবে স্বাধীন মানব জন্ম আমরা পেয়েছি। তাহলে কে জানে মা যে পূর্ব জন্মে আমাদের গোবিন্দ ভজন হয় না? কে বলতে পারে? কতবার পক্ষী কুলে, কতবার বৃক্ষ কুলে, কতবার জলের জীব হয়ে, কতবার পশু হয়ে, কতবার পতঙ্গ হয়ে আমরা জন্ম নিয়েছি এই ধরার মাঝে। তখন আমাদের গোবিন্দ ভজন হয় না? কে বলে যে আমাদের গোবিন্দ ভজন তখন হয়নি? শোনো মা, শাস্ত্রে বলছে যখন জলের জীব হয়ে জন্ম নিয়েছিলাম, আমি শঙ্খ হয়ে সমুদ্রে ছিলাম। সেই শঙ্খ সমুদ্র থেকে উত্তোলন হয়ে কারিগর দিয়ে সেই শঙ্খের মুখ কেটে যখন কোনো হিন্দু ভক্ত মায়ের ঘরে গিয়েছি, সন্ধ্যাকালে, সন্ধ্যা বেলায়, সন্ধ্যা দিবার সময় ওই শঙ্খ বাজিয়েছে। ওই শঙ্খর স্বর শুনে কত মা, কত বাবা করজোড় করে গোবিন্দকে জানিয়েছে, দয়াময় এই সন্ধ্যাকালে তোমার সন্ধ্যা পড়েছি, আমি কাজের মধ্যে আছি ঠাকুর, আমার অন্তরের প্রণাম নিও মা। অন্তরের ভক্তি শ্রদ্ধাটুকু তুমি গ্রহণ করো ভগবান। তাহলে মা, তুমি শঙ্খ হয়ে গোবিন্দ সেবায় লেগেছো। তুমি কীট পতঙ্গ হয়ে যখন মৌমাছি ছিলে, তোমার ওই মুখ নিঃসৃত মধু গোবিন্দ সেবায় লেগেছে। তুমি যখন পশু ছিলে, তোমার দুগ্ধ গোবিন্দ সেবায় লেগেছে। তুমি যখন পক্ষী ছিলে, তোমার পাখা যখন ময়ূর রূপে জন্ম নিয়েছিলে, সেই ময়ূরের পুচ্ছ ভগবান আমার মস্তকে স্থান দিয়েছিল। তাহলে মা, কোথায় তোমার পূর্ব জন্মে গোবিন্দ সেবা হয়নি? মাগো, ভগবানকে পাওয়া অত সহজ নয় মা। ভগবানকে পেতে গেলে ভগবানকে ডাকার মতো ডাকতে হয়, তবে তাকে পাওয়া যায়। মাগো, কপালে তিলক করে ফেললাম,
জয় রাধে। মা গো, ভজন করার মতো ভজন করো। তিলক কেটে ফেললাম, 4টি মালা গলায় ঝুলিয়ে ফেললাম, তাহলেই মা ভগবানকে ডাকা হয় না। মা, ভগবানকে ডাকতে গেলে বিনয়ী হতে হবে। আগে বিনয়ী হও, তবে গোবিন্দ চরণ পাওয়া যাবে। মা গো, তবেই না তোমার গোবিন্দ কৃপা হবে, তবেই না তোমার ভক্ত কৃপা হবে। মা, আগে মানুষকে ভালোবাসতে শেখো, তবেই তোমার গোবিন্দকে পাওয়া হবে। শাস্ত্রে বলে গিয়েছে, চণ্ডীদাস যিনি পদাবলী রচনা করেছিলেন, তিনি পদে বলে গিয়েছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মাগো, মানুষকে ভালোবাসলে তবে গোবিন্দ চরণ পাওয়া যাবে। তাই মা, এই কলিকালের মানুষ আমরা কি করি? শুধু পাপ, পাপ ছাড়া আর কিছুই নয়। তা মা, এই মধ্যাহ্নকালে গৌরচন্দ্রিকার কথা আর বেশি বাড়াবো না। তাই আসুন মা, সবাই মিলে ভক্তের বাড়ি এই সাধু গুরু বৈষ্ণব সেবা, গোবিন্দ সেবার মাঝে ছোট করে একটি ভক্ত লীলা শ্রবণ করব। সেই লীলার মধ্যে আমরা জানব ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে ভগবান তার দাস হয়, ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে ভগবান তার কাছে আসে। মাগো, আজ যে ভক্ত, আজ যে মায়েরা এই নাম শুনতে বসে আছেন, কেউ কিন্তু একা বসে নেই। মা, যদি কেউ ভেবে থাকে একা বসে আছে, কেউ কিন্তু একা বসে নেই। সেই মা যদি দীক্ষিত হয়, সেই মা যদি গুরু মন্ত্র নিয়ে থাকে, তিনি একা নেই। তার বাম দিকে বসে আছে স্বয়ং তার আরাধ্য গুরুদেব, ডান দিকে বসে আছে স্বয়ং বিগ্রহ ভগবান, মস্তকের উপরে বসে আছে আপনার 14 পুরুষ, আর সম্মুখে বসে আছে আমার পঞ্চতত্ত্ব গৌর হরি, যাহাদের কৃপা ছাড়া এই কলি জীবের আর অন্য কোন গতি না। তামা, দিন থাকতে গুরুচরণ শ্রবণ করো, গুরুচরণ আশ্রয় করো, গুরু দীক্ষা গুরু শিক্ষা লাভ করো। গুরু দীক্ষা করতে নিয়ে এই দেহ মন্দির মাঝে হৃদয় পদ্ধতিকে উন্মোচন করো, তবেই তোমার রাধা গোবিন্দের চরণ পাওয়া সার্থক হবে। তামা, আজ যে লীলা আমরা শ্রবণ করব, সেই লীলা শ্রবণ করার জন্য আমাদের যেতে হবে কোথায়? মধুময় শ্রী বৃন্দাবন ধাম, যেখানে প্রাণ গোবিন্দ আমার নবলক্ষ ধেনু সখালয়ে বৃন্দাবন মাঝে বাল্য লীলা প্রকাশ করছে। তামা, আজ এই মধ্যাহ্নকালে সর্ব কাজের মাঝে আমরা একত্রিত হয়েছি হরি কথা, কৃষ্ণ কথা শোনার জন্য, গোবিন্দ গুণগান শ্রবণ করার জন্য। বৎসরান্তে একদিনেই গোবিন্দের নাম হবে, আর তো হবে না মা। কে জানে মা, আর বছর আমরা আসতে পারবো কিনা? মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই মা, আজ আছে মানুষ কাল না। কে জানে গোবিন্দ কার ভাগ্যে কি রেখেছে? তাই মা, আজ সর্ব কাজের মাঝে এই হরিসভা, কৃষ্ণ নাম শোনা সৌভাগ্য হয়েছে। আসুন না মা, সবাই মিলে দুটি বাহু তুলে এই পাপী দেহ থেকে
আমাদের ভক্তি পথে অগ্রসর হওয়া মনটাকে নিয়ে একটু মধুময় বৃন্দাবন ধাম থেকে ঘুরে আসি। কি গো মা, যাবেন তো সবাই আমার সঙ্গে বৃন্দাবন? দুটি বাহু তুলে সবাই মিলে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের মন। আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের মন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের মন। রাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমাদের মন। রাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমাদের মন। রাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমাদের মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের মন। সবাই মিলে মা মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের মন। ওরে চল চল একবার সেই মধুর বৃন্দাবন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের মন। চল রে মন বৃন্দাবন, তাই গৌর হরি বল। চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন মা, বৃন্দাবনে গেলে কি নাম করতে হয় গো? রাধা নাম করতে হয় তো। রাধা নাম সবাই একটু হবে কিনা? সবাই মিলে হবে তো একটু রাধা নাম? নাই এত গরম বলে কেউ হাত তুলে রাধা নাম করতে পারবে না। সবাই মিলে যদি বাহ তুলে রাধা নাম হোক না। राधे राधे जपा करो, कृष्ण नाम रस बिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस बिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस बिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस बिया करो। राधे राधे जपा करो,
राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमायन की सब जग जानी राधा रानी है मोहरानी कोई माया नहीं सब जग जानी राधा रानी है महारानी महिमायन की सब जग जानी रानी है मोहरानी कोई माया नहीं सब जग जानी शरण प्रेम किया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो রামা সবাই রাধা নাম করতে করতে আজ মধুময় শ্রী বৃন্দাবন ধামে প্রবেশ করেছি। আজ বৃন্দাবনে নন্দের মন্দির মাঝে প্রাণ গোবিন্দ গোপাল আমার শয়ন মন্দির থেকে নিদ্রামগ্ন ছিলেন। প্রভাতকালে নিদ্রা ছেড়ে প্রাণ গোবিন্দ আমার মা যশোমতী নন্দের আঙিনায় যেখানে মন্থন দণ্ড দিয়ে নবনী মন্থন করছে, সেইখানে প্রাণ গোবিন্দ আমার পেছন দিক থেকে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা গো, আমায় একটু নবনী সেবা দে না, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। কাল রাতে কখন সেবা করে শুয়েছিলাম, আজ এত বেলা হয়ে গেল, প্রভাত হয়ে গেল, দে না মা দে, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, একটু নবনী দে। যেই না এই কথা বলেছে, মা যশোমতী আমার গোপালকে পেছন দিক থেকে সামনের দিকে এনে মন্থন দণ্ড রেখে দিয়ে কোলে করে নিয়ে বলছে, গোপাল, আরে ও গোপাল বাবা, তুই কি জানিস না এই বৃন্দাবন মাঝে আমি কার স্ত্রী? কেন মা? তুমি তো আমার মা না। গোপাল, তোর পিতার নাম কি বলতো? কেন মা? নন্দরাজ। ও, তোর পিতা নন্দরাজ কেন বলে বলতো? মা, আমার পিতা তো এই বৃন্দাবনে গোয়ালাদের রাজা। গোপাল, তোর পিতার কটা গাভী আছে? কেন মা? 9 লক্ষ ধেনু আছে। তাহলে গোপাল, তুই তো জানিস বাবা, তুই ছাড়া আমার আর কেউ নেই, তুই তো আমার একাই, তুই তো আমার নয়নের মণি, তুই তো আমার বুকের ধন, তুই তো হারানো নিধি গোপাল। জানিস না বাবা, তুই ছাড়া এই জগতে মাঝে আমায় মা বলার আর কেউ নেই গোপাল। গোপাল, তুই যে বলছিস আমায় নবনী দেবে মা, তোকে ছাড়া আমি নবনী কাকে দেব গোপাল? তুই একটু বস বাবা, আমি এক্ষুনি নবনী নিয়ে আসছি। এই বলে মা যশোমতী আমার একটি সোনার বাটিতে করে মাখন মিজরি এনে গোপালকে বলছে, গোপাল, ও গোপাল, বলছি বাবা, তোকে আজ নিজের করে খেতে হবে না, আয় বাবা, আমি তোকে একটু একটু করে খাইয়ে দিই। এই বলে মা গোপালকে মা যশোমতী একটু একটু করে নবনী সেবা দিচ্ছে। আর নন্দের মন্দির মাঝে পদাবলীর পদকর্তা দাঁড়িয়ে অপলোক নয়ন এই রূপ দৃশ্য দেখছে।
তিনি যে পদের কলম দেবেন সেই কলম তিনি দিতে পারছেন না। অপলোক নয়নে গোবিন্দের রূপ দর্শন করছে আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। আহা মরি মরি কিবা রূপ আজ নন্দের মন্দির মাঝে, আজ দুই নয়নে অনর্গল অশ্রুবাড়ি ঝরে যাচ্ছে আর কাঁদছে। এমন সময় গোপাল আমার মাকে বলছে, মা ও মা, তোর সেবা দেয়া হলো? কেন গোপাল, কি হয়েছে? মা দেখ দেখ, ওই গগনে দেখ, পূব আকাশে দিবাকর সরে সরে আস্তে আস্তে চলে আসছি। বেলা যে অবসান হয়ে যায় মা, আমি যে গোষ্ঠে যাব, আমায় সাজাইয়ে দে। গোপাল, ও গোপাল, না বাবা, আজকে অনেক দেরি করে তুই উঠেছিস, আর তোকে আজকে আর গোষ্ঠে যেতে হবে না, তুই ঘরে থাক। যখন এ কথা বলেছে গোপাল বলছে, না মা, আমি গোষ্ঠে যাব। দেখ দেখ, বেলা অবসান হয়ে গেল, আমার জন্য সবাই দাঁড়িয়ে থাকবে। শ্রীরাম সুরাম দাম পরশুরাম সবাই আমার জন্য অপেক্ষা করবে, নবলক্ষ ধেনু দাঁড়িয়ে থাকবে। গোপাল, ও গোপাল, গোপাল রে, তোকে বারণ করছি না বাবা, আজ তোকে গোষ্ঠে যেতে হবে না, তুই যাস না গোপাল, তুই যাস না। যখন মা বারণ করছে এমন সময় সখা শ্রীরাম আসছে কোথায়? নন্দের মন্দির মাঝে। কেন? অনেক বেলা হয়ে গেছে জি, বেরি অবসান হয়ে গেছে, সে গোষ্ঠে যাবে, কানাই আসছে না, তাই চলেছে কোথায়? নন্দের মন্দির মাঝে। কেমন ভাবে গো? আজি সিধা মজাইয়া কহে, নন্দের নন্দনা, সিধা মজাইয়া কহে, নন্দের নন্দনা, অবসান হলো গোষ্ঠে যাবি না, বেলি অবসান হলো গোষ্ঠে যাবি না, গোষ্ঠে কি যাবি না, গোষ্ঠে কি যাবি না, ওই গগনে কত বেলা হলো, গোষ্ঠে কি যাবি না, কত বেলা হলো, গোষ্ঠে কি যাবি না। আরে ও কানু, কানু, আরে ও কানু, তুই কি নন্দরাজের বেটা বলে তোকে প্রতিদিন ডাকতে আসতে হবে? আমরা তোর প্রজার ছেলে বলে। কেন কানু, তুই কি কোনোদিন পারিস না একটু তাড়াতাড়ি বেরিয়ে আমাদের সঙ্গে যেতে? তোর কি একটু ইচ্ছা হয় না যে একটু তাড়াতাড়ি যাই, সখাগণের সঙ্গে বিনোদ খেলা করব? শ্রীরাম, ও শ্রীরাম, শ্রীরাম রে, আমি যে তোদের সঙ্গে যাব, আমি যে তোদের সঙ্গে যাব, আছে আমার মা আমায় যেতে দিচ্ছে না রে। আমি কি করে যাই বল, তুই বল, আমি কি করে যাই? আজ আমার মা ছাড়ছে না, আজ আমার মা বলছে আমাকে বনে পাঠাবেন। মা গো, মধ্যাহ্নকালে ভগবানের সেবার কাছে ভক্ত সেবা হচ্ছে, তার মধ্যে মায়েদের কাছে দুটি কর জোড়ো করে অনুরোধ করব, সংসারের কথা আন কথায় গোবিন্দ সেবায় বিঘ্ন ঘটাবেন না মা। বৎসরান্তে মধ্যাহ্নকালে গোবিন্দ সেবা করে একটিবার, সেই সেবার সময় এমনিতেই ভক্তরা প্রসাদ পাচ্ছে, প্রসাদ পাওয়ার সময় এমনিতেই কথা হচ্ছে,
সেই কথার মাঝে আপনারা আর কথা বলে গোবিন্দ সেবায় বিঘ্ন ঘটাবেন না মা। তামা যখন গোবিন্দ আমার শ্রীরামকে বলছে, শ্রীরাম ও শ্রীরাম, আজ আমি যাব না রে ভাই, তুই চলে যা, আজ আমি যাব না। কেন কানাই, কেন তুই যাবি না কেন? শ্রীরাম, আজ আমার মা আমার যেতে দিচ্ছে না। মা বলছে মায়ের মন নাকি বড় কাঁদছে, তাই আমাকে আজ ছাড়বে না, তুই চলে যা। কানাই, তুই তো জানিস ভাই, তোকে ছাড়া কি কখনো আমরা বিনোদ খেলা করেছি, কখনো আমরা গোচরণে গিয়েছি? তুই তো জানিস তোকে ছাড়া কি করে যাই বল। কিন্তু শ্রীরাম, আমি যে যেতে পারবো না ভাই। দেখ না, দেখ আমি তো সবকিছু সেজেই বসে আছি, তবু তো মা আমার যেতে দিচ্ছে না, আমি কি করি বল? তুই বলে দে শ্রীরাম, আমি কি করি? কানাই, ও কানাই, দেখ ভাই, পথের মাঝে নবলক্ষ ধেনু দাঁড়িয়ে আছে। শ্রীরাম সুদাম দাম পশুরাম, সুবল মঙ্গল মধুমঙ্গল সবাই দাঁড়িয়ে আছে তোর পথে। কখন আমার গোবিন্দ আসবে, কখন আমার ভাই কানাই আসবে, আমরা একসঙ্গে বিনোদ খেলা করব। ভাই তুই যদি না যাস, আমরা কি করে বিনোদ খেলা করি বল, তুই বল। তখন ভগবান আমার শ্রীরামকে অঙ্গুলি হেলন করে বলছে, কি বলছে গো? ও গো কি করিব রে শ্রীরাম, ও গো করব আমি কি, কি করিব রে শ্রীরাম, করব আমি কি, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, আর কি করিব ওরে শ্রীরাম, শ্রীরাম রে ওরে শ্রীরাম, ওরে ওরে শ্রীরাম ভাই, ওরে শ্রীরাম, ওরে ওরে শ্রীরাম, এখন আমি কি করিব ওরে শ্রীরাম, আমি কি করিব রে শ্রীরাম, করব আমি কি, করিব রে শ্রীরাম, করব আমি কি, দেখ চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, আমি ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে
ওই আছি না ধরা পড়ে বসে আছি যশোদার মায়া ধরে পড়ে বসে আছি আমি যশোদার প্রেম ধরে ধরা পড়ে বসে আছি যশোদার ভক্তি ধরে পড়ে বসে আছি আমি যশোদার প্রেম ধরে ওরা পড়ে বসে আছি ওরা পড়ে বসে আছি সীতাম ও সীতাম তুই জানিস না ভাই আমি যোগী মুনির অধরা হয়ে যোগী মুনির কাছে ধরা না দিয়েও আমি যে মায়ের কাছে ধরা পড়ে আছি রে। আমি যে মায়ের প্রেমে ধরা পড়ে আছি এই যশোদা যে আমায় ভক্তি ডোরে বেঁধে রেখেছে শ্রীরাম আমি কি করে যাই বল ওসব কথা জানি না কানাই তুই এক্ষুনি যাবি হ্যাঁ কি না আমায় বলে দে তুই যাবি কি না যেই না শ্রীরামে কথা বলেছে গোবিন্দ আমার মায়ের কাছে গিয়ে বলছে মায়ের গলাখানি জড়িয়ে মা ও মা বলো না মা আমাকে একটিবার বলো আমি বসতে যাব একটিবার বলো না একটিবার অনুমতি দাও তুমি জানো না মা আমার জন্য নবলক্ষ ধেনু দাঁড়িয়ে আছে আমার জন্য সখাগণ দাঁড়িয়ে আছে তুমি জানো না মা ওই সুদামার মা রচনা দেবী আমার ভরসায় আমাকে পাঠায় সুদামাকে পাঠায় আমার সঙ্গে সুবলের মা আমার ভরসায় সুবলকে পাঠায় তুমি যদি না পাঠাও তাহলে এরা কার ভরসায় যাবে মা তুমি আমায় অনুমতি দাও গোপাল ও গোপাল তুই যেখানে এতবার বলছিস তোকে আমি অনুমতি দিচ্ছি গোপাল তবে শোন গোপাল তুই কিন্তু কোথাও বনে জঙ্গলে ঘুরবি না যমুনার তীরে সখাগণকে নিয়ে একত্রিত করে খেলা করবি আমাকে কথা দে হ্যাঁ মা আমি তোমায় কথা দিলাম আমি কোথাও যাব না আমি যমুনার তীরে সখাগণকে সঙ্গে লয়ে বিনোদ খেলা করব আমায় এবার বিদায় দাও যা গোপাল যা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পূর্ণচন্দ্র ভগবান আমার চলে গেলেন যমুনার তীরে সখাগণ সঙ্গে লয়ে বিনোদ খেলা খেলছে বিনোদ খেলা খেলতে খেলতে প্রাণ গোবিন্দ আমার আজকে সুবলকে দেখে বলছে সুবল আরে ও সুবল আজকে আর বিনোদ খেলা ভালো লাগছে না আজ আমরা অন্য খেলা খেলবো আরে কানাই ও কানাই কি খেলা খেলবি ভাই কি খেলা খেলবি জানিস আজ আমরা বিনোদ খেলা খেলবো না আজ আমরা পাতা পাতা খেলবো পাতা পাতা খেলা সেটা আবার কি খেলা সেটা তো বুঝতে পারলাম না কি খেলা আরে একটি তোরা যে কেউ একজন জঙ্গল থেকে যতজন সখা আছে ততগুলো পাতা তুলে আনবি সেই পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করা হবে সেই ছিদ্র পাতা যার হাতে পড়বে সেই আজকের খেলার চোর হবে যে চোর হবে সে সমস্ত সখাগণকে কাঁধে করে নিয়ে কেশিঘাট থেকে বংশীবট পর্যন্ত যাবে আজকে এই খেলাটাই হবে তাই প্রাণ গোবিন্দ আমার সখা শ্রীরামকে বলছে আরে ও শ্রীরাম শ্রীরাম যা ভাই কয়েকটা পাতা তুলে আনতো কয়েকটা পাতা তুলে আন আজ আমরা পাতা পাতা খেলবো গোবিন্দের কথা মতো শ্রীরাম জঙ্গল থেকে কয়েকটা পাতা তুলে আনলো সেই পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করা হলো আর সেই ছিদ্র পাতা সেই ভালো পাতার সঙ্গে মিশিয়ে সকলের হাতে হাতে দিতে দিতে দেখা গেল সেই ছিদ্র পাতাটি আমার গোবিন্দের হাতেই পড়েছে যেই না পড়েছে
শ্রীরাম বলে উঠল, চোর কানাই, কানাই চোর, আজ কানাই চোর হয়েছে, চোর কানাই। যেই না চোর কানাই বলেছে, গোবিন্দ আমার শ্রীরামকে বলছে, শ্রীরাম, ও শ্রীরাম ভাই, তুই যে আমাকে চোর বলছিস, তুই তো জানিস ভাই, আমি যে বৃন্দাবনের গৃহে গৃহে নবমী চুরি করে খাই, আমি তো একা খাই না ভাই। আমি কি একা খাই তোরা বল? আমি তো তোদের না দিয়ে কোনো খাবার খাই না। তাহলে চোর যদি হতে হয়, তাহলে আমরা সবাই চোর। তুই একা, আমি একা কেন হব? তোরা সবাই চোর। কানাই, তুমি যতই কথার জালে ভুলাও, কথার জালে ভুলছি না, তোমাকে কিন্তু আজ চোট দিতেই হবে। তাহলে কে আমার কাঁধে উঠবি বল? তখন শ্রীরাম বলছে, কানাই, আজ প্রথম তোর কাঁধে সুদামা উঠবে। যেই না বলেছে সুদামা উঠবে, গোবিন্দের মনে আজ আনন্দের সীমা নাই। কেন? আজ ভক্তকে কাঁধে করবে। পূর্ব জন্মে যেই ভক্ত ভগবানের চরণের খড়গ যুগলে সারা জীবন কাটিয়ে দিয়েছিল 24 বছর, সেই ভক্তের চরণ ধরার জন্য আজ আমার ভগবানের কি আনন্দ। আজ ভক্ত চরণ পক্ষে ধরবে, আজ ভক্তের চরণ হৃদয়ে স্থান দেবে। তাই সুদামাকে যখন ভগবান কাঁধে নিয়ে চলেছে কেশিঘাট থেকে বংশীবট, তখন শাস্ত্রের মহাজন পদাবলীর পদকর্তা কলম দিলেন পদে। কি কলম দিলেন গো? আজি সুদামাকে কাঁধে লইয়া কানাই চলিতে লাগিল। সুদামাকে লইয়া কানাই চলিতে লাগিল। চক্র আম্র বিবৃক্ষ তলে আসি দাঁড়াইল। চক্র আম্র বিবৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল। সুদামাকে কাঁধে করে নিয়ে ছুটতে ছুটতে, সুদামা যখন কাঁধের ওপর উঠে ছুটছে, ছুটতে ছুটতে প্রাণ গোবিন্দ আমার একটি পাকা আম গাছের তলায় দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, সুদামা, ও সুদামা, দেখ ভাই দেখ, গাছে কত পাকা পাকা আম হয়েছে, পারতো ভাই একটা খাই। যেই না গোবিন্দ এই কথা বলেছে, মা সঙ্গে সঙ্গে সুদামা গাছ থেকে একটি পাকা আম পেড়ে নিজে আগে সেবা করছে। যেই না সেবা করছে, তখন গোবিন্দ আমার বলছে, সুদামা, এই সুদামা, তোকে তো আম পাড়তে আমি বললাম, তুই আম আগে পেরে সেবা করে নিলি, তুই আমাকে দিলি না, আমিও তো সেবা করব। কানা ভাই, তুই তো জানিস না এই বৃন্দাবনের গাছে গাছে যত ফল আছে, না জানিয়ে ওই দুরাচারী কংস কোন ফলে কি বিষ দিয়ে রেখেছে তা তো আমি জানি না। কিন্তু আমি যদি সেবা করি আগে, তাহলে যা ক্ষতি হবার আমার হবে, তোর তো কিছু ক্ষতি হবে না ভাই। তাই তো আমি আগে সেবা করে নিলাম, এবার তুই সেবা কর ভাই। যখন সুদামার এটা ফলটা ভগবান সেবা করছে, ভগবান আমার এটা ফল সেবা করছে, আর সুদামাকে বলছে, সুদামা
সুদামারি, তোর মতো ভক্তের এটো ফল যে কত মিষ্ট হয়, যদি সেবা না করতাম তাহলে আমি জানতাম না। সুদামা নয়ন জলে গোবিন্দের নয়নের দিকে তাকিয়ে নয়ন জলে ভেসে যাচ্ছে সুদামা। প্রাণ গোবিন্দ আমার এটো ফল খাচ্ছে আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। যখন বুক ভেসে যাচ্ছে গোবিন্দে মনে পড়ে গেল পূর্ব জন্মের কথা, ভক্তের চরণ যুগল। আজ তুই চরণ পক্ষের মাঝে ধরেছে, ধরে গোবিন্দ আমার ভক্তের চরণ দুটিকে দুটি কর দিয়ে আকুর করে ধরে রেখেছে। আর মনে মনে বলছে, ভক্ত ও ভক্ত, ভক্ত যে আমার চরণ ধরে, আমার চরণ ধরে কাঁদে। আজ আমি ভক্তের চরণ বক্ষে ধরে বুঝলাম ভক্ত চরণে কত প্রেম, ভক্ত চরণে কত ভালোবাসা, ভক্তির চরণে কত শান্তি। এইভাবে মা ভক্তগণ সঙ্গে লই প্রাণ গোবিন্দ আমার যমুনার তীরে বিনোদ খেলা সমাপন করে যে যার গৃহে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। দাদা বলরামকে ও কানাইকে শিক্ষা লাভের জন্য মা যশোমতী পাঠিয়ে দিলেন কোথায়? কাশীধামের সন্নিকটে অবন্তী নগর ধামে সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা লাভের জন্য। যেই না শিক্ষা লাভের জন্য কৃষ্ণ বলরাম চলে গেছে সন্দীপনী মুনির আশ্রমে, সেই কথা কানে গেল সুদামা। ছুটতে ছুটতে সুদামা তার গৃহে গিয়ে পৌঁছাচ্ছে। গৃহে গিয়ে দেখছে সুদামার মা রচনা দেবী তার গৃহে কুলদেবতা শালগ্রাম শিলার পুজো করছে আর নয়ন জলে ভাসছে আর বলছে, কি বলছে গো? ও গো মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারি করি গো শরণ। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারি করি গো শরণ। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারি করি গো শরণ। নাই তো কিছুই প্রেম পারাপার, কি দিয়ে বুঝিব বল চরণ তো
প্রেম পারা কি দিয়ে বুঝিব বল চরণ তোমার। আর নাই তুমি তুই প্রেম পারাবা কি দিয়ে বুঝিব বলো চরণ তোমার। কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ। কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ। আর কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ। কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ। দেব তুলসিয়ার ভক্তি চন্দন। সুগন্ধ তুলসিয়ার ভক্তি চন্দন। দেব তুলসিয়ার ভক্তি চন্দন।